হ্যালো বন্ধুরা, আমি নীলিভা। দেখতেই পাচ্ছ এটা বিয়েবাড়ির গেট সাজানো হয়েছে। কোথায় বিয়েবাড়ি, সেখানে গিয়ে কি করেছি, কেমন সেজেছি জানতে হলে চোখ রাখুন পুরো ব্লগটাতে। দেখো আমরা এই সেজেগুজে একদম রেডি। সেজেগুজে কেমন লাগছে, আমার শাড়িটা কেমন লাগছে আর শাড়ির সাথে আমার সাজটা কেমন লাগছে কমেন্ট করে বন্ধুরা সবাই কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগছে কিনা। পিছনে ওই চলে যাচ্ছে উনি, সবসময় আমার ভিডিও নষ্ট করার জন্য অলওয়েজ রেডি থাকে। যাই হোক, আমাকে কেমন লাগছে জানিও। এই চলে এসেছি বিয়েবাড়ি। বিয়েবাড়িটা ছিল গোবিন্দপুরে। এখানে দেখো গ্রুম আর ব্রাইডের সামনে ওয়েলকাম বোর্ড লাগিয়েছে। 22শে ফেব্রুয়ারি শনিবার ছিল। তো আমরা যখন যাই অলরেডি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বাট তা হলেও যেতে তো হবে। বিয়েবাড়ি অলরেডি এত সেজেগুজে প্ল্যান করে এসেছি যে খুব ঘুরবো, সাজবো, গুজবো। তো সেই প্ল্যান অনুযায়ী আমি বিয়েবাড়ির গেটে ঢোকার সময় একটা স্টাইল দিয়ে ক্যাটওয়াক করেই নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে এটাও জানিও। বিয়েবাড়ির গেটটা দেখো ভালো তো সাজিয়েছে এবং ভেতরটাও বেশ ভালো লাগছে। ফুলের ঝাড় দিয়ে পুরো ওপর থেকে পড়ে আছে এবং চারদিকে লাইটিং করেছে। তো বর্তমানে এখন যত বিয়েবাড়ি দেখি সব এইরকমই সাজায়, বেশ ভালো লাগে এদের এই সাজানোর এটা। আমাদের সময় এগুলো ছিল না, অ্যাটলিস্ট আমি যখন বিয়ে করেছিলাম। যাই হোক, চারদিকে সব সাজিয়েছে, বাট এত বৃষ্টি হচ্ছিল, প্রচুর স্টল তো দিয়েছে, দেখতেই পাচ্ছিলাম। ওই সব ছাতার মাথায় সব বসার ছাতাগুলো দিয়ে দিয়েছে। ছাতার মাথায় নয়, অ্যাকচুয়ালি ছাতাগুলো দিয়েছে সেই দেখতে পাচ্ছ লাল নীল, ওই ছাতার তলায় সব স্টল ছিল। তো বৃষ্টির জন্য সবাই যেতে পারছে না, ওই সব আলাদাভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বিক্ষিপ্তভাবে। দেখো ছাতার তলায়, যাতে বৃষ্টিতে না ভেজে। স্বাভাবিক, বিয়েবাড়িতে গেছে সবাই যদি এরকম ভিজে যায় কীরকম লাগে বলো, সেজে গুজে গেছে। তো আমি ফার্স্ট গিয়ে ওই অবস্থাতেই ফুচকা খেয়ে নিয়েছি। ইনি টাটা করছে যে এখন খেতে হবে, চলো এইসব ভিডিও ছাড়ো, বৃষ্টি হোক, বৃষ্টিকে মাথায় রেখে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, আমরা খাওয়ার জন্য এসেছি। ওনার প্ল্যান এটাই ছিল। তো ঠিক আছে, আমি তো গিয়েই ফার্স্টে ফুচকাটা খেয়ে নিলাম, কিন্তু তখন এত বৃষ্টি হচ্ছে তাই আমি ফোন আর বের করতে পারিনি বৃষ্টির মধ্যে। দেন ওখানে তারপরে হচ্ছে এই ফুচকা দেখতেই পাচ্ছ, ওইদিকে দিয়েছিল ওই মকটেলের স্টল, ওই মজিটো টাইপ, এখন যেটা প্রায় দেখি সব অনুষ্ঠান বাড়িতে আছে। এর মাঝখানে আমি দুটো খেয়েই একটুখানি নিজের ভিডিও করে নিচ্ছি যে নিজেকে কেমন লাগছে, কেমন লাগছে, ভালো লাগছে তো আমাকে। আমার কিন্তু আজকের স্পেশালি কী বলেছে যায় না, আমার নিজেকে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, একটু ভিজে গেছিলাম, চুলটা একটু হালকা ভিজে গেছিলো, বাট তাও আমি ঠিক আছে, চলো ভালোই লাগছে। আচ্ছা, এখানে দিয়েছে কাবাবের স্টল। কাবাব আছে, দু রকমের কাবাব ছিল, একটা রেশমি কাবাব আর একটা ওই টিকিয়া টাইপ কিছু ছিল। এখানে কফির স্টল ছিল, কফি আমি খাইনি, আর কাবাব যখনই আসি শেষ হয়ে গেছে। এখানে ফিশ বল ছিল যেটা আমি খেয়েছিলাম। এছাড়া ছিল হচ্ছে ওই বেবিকর্নের পকোড়া। আরেকটা জিনিস নতুন এখানে অ্যাড করেছিল মালপোয়া, এবং যেটা এখানে দেখো একদম গরম গরম মালপোয়া ভাজছে এবং ভেজে হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে সার্ভ করছে। বাট আমি যেহেতু মিষ্টি খাই না, তাই জন্য মালপোয়া খাওয়ার ইন্টারেস্ট দেখায়নি। অনেকে খাচ্ছে। ওখানে বড় করে স্ক্রিন দিয়ে দিয়েছে, যেখানে গ্রুম আর ব্রাইডের যে বিয়ের মুহূর্ত বা প্রি ওয়েডিংয়ের মুহূর্ত, সেই মুহূর্তগুলো দেখছিলাম যে দিচ্ছিল। এইখানে একটা স্টেজ করেছে যেখানে মানুষ এসে ছবি তুলবে। ওদিকেও একটা স্টেজ করেছিল নাচের জন্য, বাট সেখানে যেহেতু বৃষ্টি হচ্ছে হয়নি। এদিকে পানের স্টল দিয়েছিল, আইসক্রিমের স্টল দিয়েছে, আর এখানে মানুষের ভিড় ছিল খাওয়া দাওয়ার জন্য। তো আমরা ভেতরে আর জানি, বাইরে যে ছাতা টাঙিয়ে খাওয়ার ব্যবস্থা করেছিল, বৃষ্টিটা থামতে আমরা ফ্যামিলি এখানেই বসে গেছি। আমার পুঁচকু দেখো বসে আছে, ও তো বিয়েবাড়ি যায় কিন্তু কিছু খায় না। চলো খাওয়ায় ফোকাস করা যাক, অনেক বক হলো। দেখো অর্ঘ্যদেব ইন্দ্রাণীর বিয়ের মেনু দিয়ে দিয়েছে বউ ভাতের। উফ, অনেক মেনু, এত পড়তে পারছো তোমরা? আমার পড়লে হবে না, আমাকে তো খেতে হবে। তোমরা দাও, দেখো কচুরি চলে এসছে, মটরশুঁটির ফিশ ফ্রাই চলে এসছে, আলুর দম, স্টাফ আলুর দম, স্যালাড, সবই আমার পাতে রেডি, আমি খাচ্ছি। কাসুন্দি তখন দিচ্ছে উনি, তো আমি এগুলো সবই একদম পেট ভরে খেয়ে নিয়েছি মোটামুটি ঠিকঠাক। তারপরে দিয়ে দিয়েছিল মটর রাইস আর হচ্ছে পাতুরি, ভেটকির পাতুরি, যেটা আমার প্রচণ্ড ভালো হয়েছিল, দুটো খেয়ে নিয়েছি। তারপরে দিয়েছিল চিংড়ির মালাইকারি, চিংড়িটাকে ভালো করে ছাড়িয়ে দেখো আবার একটা পাতুরি নিয়েছি, বললাম না দুটো পাতুরি আমি খেয়েছি। সো আমার তো এটা হেভি খেতে লাগে। তারপরে দিয়ে দিয়েছিল স্পেশাল মাটন, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, অলরেডি দুটো পাতুরি খেয়ে আমার পেট পুরো ভার। তারপরে চাটনি একটু ট্রাই করলাম, একটু পাঁপড় ভাজা নিলাম, ভাত আমি আর খাইনি। হ্যাঁ, আরও একটা জিনিস ছিল, যেটা হচ্ছে পোলাও ছিল, যেটা আমি খাইনি। তারপরে ছিল গাজরের হালুয়া, তারপর রসগোল্লা, আর তারপরে ছিল হচ্ছে সন্দেশ। তো গরম জলে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আর কি উনি চলে গেছেন, ইনি আমার শাশুড়ি মা, ইনি চলে গেছেন পান খেতে। তো
পান আমিও একটা খেলাম ফাইনালি। পানাওয়াটা বেশ সেজে গুজেছে, তাই ওনারও একটা ভিডিও করে নিলাম কি সুন্দর মতো। তবে হ্যাঁ, আমি এত মিষ্টি মিষ্টি খাইনি, ওগুলো জাস্ট ছবি তোলার জন্য, ঠিক আছে? আমি এত খাই না, এরকম আমি পেটুক নই অত, যথেষ্ট ফিগার মেনটেন করে আমি চলি, তাই এত কিছু খাইনি। এসব কিছুর মাঝে আমার ছেলে হঠাৎ করে বললো যে মা আমি এখন একটু ছবি তুলবো, তো চলো ওখানে গিয়ে দাঁড়াও। ও মাও দেখি নাচতে শুরু করে দিয়েছে। তো সবার এন্টারটেনমেন্ট হচ্ছে, আর তোমাদেরও এন্টারটেনমেন্ট হবে বন্ধু। কেমন নাচছে তোমরা একটু বলো, আর কেমন ওকে সাজিয়েছে সেটাও জানিও কিন্তু আমার পুচকুকে। তো একটু নাচে পোজ দিচ্ছে আর কি। চলো এবার অনেক রাত হয়েছে, প্রায় 11টা বেজে গেছিলো। তো আমি আরেকবার সব কিছু তোমাদের একবার করে দেখিয়ে নিই, এবার আমাদের বাড়ি যেতে হবে। আর আমার লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।